চেতন বা চেতনের এই অচিন্ততা, অচিন্ত অচিন্ত যোগ্য, এটা তর্কের দ্বারা বুঝে যাবে, করা যাবে। কি করে হচ্ছে? হচ্ছে, হবে, সেই যোগ্যতা আত্মার আছে। এক ক্ষেত্রজ্ঞ অর্থাৎ এই যে শরীরের ক্ষেত্র, পা থেকে নখ থেকে চোখ পর্যন্ত কোথায় কি হচ্ছে সেসব জানে, সব অনুভব হচ্ছে। হ্যাঁ, এক ক্ষেত্র আর আশ্রয় সর্বাধার। আত্মা সমস্তটার কার্য, মানে আমার শরীরের সমস্তটা কার্যটা সে ধরিয়ে দিয়েছে। আত্মাকে ধারিত আছে, দেখা শোনা গন্ধ গ্রহণ ইত্যাদি যত রকমের কার্য সারিয়ে আছে, সব আত্মা সবটাই ধারণ করেছে। তার দ্বারা এগুলো সংসারিত হয়েছে। আশ্রয় অবিক্রিয়া, এটা বিকার হয়। এখানে সর্ববস্তু পরিবেশ অনুযায়ী অবস্থান বিকৃত হয়, কাল অনুযায়ী বিকৃত হয়। আত্মা কখন বিকৃত হবে? একই ভাব নির্বিকার, সাত্বিক স্বয়ং প্রকাশ। আমার শরীরের মধ্যে কোথায় কি হচ্ছে আলো নিয়ে দেখতে হবে, সে দেখছে এখান থেকে, সর্ব শরীরটা দেখতে পাচ্ছে কোথায় কি হচ্ছে। সব প্রকাশ, স্বয়ং প্রকাশ। তাকে প্রকাশ করবার জন্য অনেক কিছু যন্ত্র দরকার। হেতু মানে কারণ, যাবতীয় কার্যের কারণ হচ্ছে সেই আত্মা। আত্মাকে উপলক্ষ করে শরীরে আদি যাবতীয় যে সব প্রকাশ সেগুলো হচ্ছে আত্মাকে উপলক্ষ। হেতু অসঙ্গ, সঙ্গ কারোর সঙ্গে থাকলে তারটা তাকে প্রভাব বিস্তার করবে। সঙ্গ রাখে বলে কারোর সঙ্গে গেলে তার মতো হয়ে যায়, তার মতো হয়ে যায়, এটা হলো সঙ্গ। অসঙ্গ যেখানে থাকে তার মতো হয়। যেমন ছাগল কুকুর ভেড়া জন্ম হয়েছে, আত্মাটা ছাগল কুকুর ভেড়া হয়, সে আত্মাটা চেতন সেইভাবে যায়। মানুষ হলে মানুষ দেবতা হলে ওই সেইভাবেই থাকে। সে কখন মানুষাকৃতি বা কুকুর পশুকৃতি আকৃতি দেবতা আকৃতি হয় না, আত্মা আত্মাই থাকে, এগুলো বাহ্য আকৃতি। এই জন্য এগুলো সদৃক হেতু কারণ অসঙ্গী এবং অনাবৃত, একে আবৃত করা যাবে। লোহাকে জল করে তারপরে ঢেলে দিলে সে বেরিয়ে ঢাকা যাবে। আত্মা ঢালাই করা লোহার মধ্য দিয়ে বেরিয়ে আত্মাকে অসংখ্যাকে অনাবৃত। এই যে কটা গুণ বললাম, এটা হচ্ছে আত্মা 10টা না 12টা 12টা। এইটাই দ্বাদশী বিজ্ঞান। এই 12টা 12টা গুণ আত্মার জেনে, লক্ষণ জেনে পরে অহম আমার কি যে দেহটাতে, আমি এই দেহটা এরকম বুদ্ধি আছে, এই অসৎ ভাবটা ত্যাগ করে। কিন্তু দেহেতে এটা নাই, দেহে যে ভাবগুলো আত্মাতে নাই, এইটা জেনে তো দেহেতে আমি যে ভাবটা করতে থাকি। কেন দেহটা বিকৃত, আমি চাই না বিকার হোক, সে বিকার হয়ে যাচ্ছে। আমি চাই না
দুর্বল হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে। আমি চাই না জেগে থাকতে, সে জেগে থাকছে, ঘুমাতে দিচ্ছে না, ঘুম আসছে না। এই জন্যে দেহটা আমার মতো নয়, আমার ইচ্ছা মতো চলে না। তো বুঝতে হবে এ আমার নয়, এ আলাদা। সেই জন্য দেহের প্রতি যে আমি, এই যে মমতা, আসো আসো করবে